মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবনটা পার হয়ে যায়। সবকিছু মানিয়ে নিতে পারলে আপনি হয়ে যাবেন সমাজের কাছে শ্রেষ্ঠ বউ। আম থেকে চুল খসলেও কেউ যদি আপনার দোষ ধরে তাও আপনাকে মেনে নিতেই হবে। সবকিছুর মাঝেও নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, আর এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা সিম্পল নাস্তা রেডি করে নিয়েছিলাম। আর এই যে ডিম সিদ্ধ করে একটু সালাদ নিয়ে নিয়েছিলাম, খেজুরও নিয়ে নিয়েছিলাম। আর ডিম সিদ্ধের সাথে এই যে সালাদ খাওয়ার টিপসটা আমি তাওসান ভাইয়ের বউ রোজা আপুর থেকে দেখেছিলাম, তো আমি ওইভাবে ট্রাই করেছিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছিল। টমেটো আর পেঁয়াজ দিয়ে একটু সালাদ মেখে নিয়েছিলাম, সাথে একটু সসও দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর লেজ চিপস ছিল বাসায়, সেটাও খেয়ে নিয়েছিলাম। আমার কিন্তু চিপস খেতে বরাবরই খুবই ভালো লাগে, আর লেজ চিপসের স্বাদ তো একটু বেশি। এভাবে শর্টকাট করে নাস্তাটা সেরে ফেললাম আজকের মতো। তারপর তো আজকে অনেক কাজ করতে হবে, কাজে লেগে পড়ে যেতে হবে, তাই সকালে সিম্পল হেলদি নাস্তাটা সেরেই ফেললাম। তারপর এক কাপ চা করে নিচ্ছিলাম, এই যে কড়া করে চাটা করে নিচ্ছিলাম। আর দুধটা একটু বেশি দিয়েছিলাম, দুধ চা খাবো, আর দুধ যদি একটু বেশি না দিই তাহলে কিসের দুধ চা হলো বলে। সকালবেলা এইভাবে এক কাপ কড়া দুধ চা আমাকে সারাদিনের কাজে শক্তি যোগায়। আর আমি তো এমনিও চা প্রেমিক, দুই বেলা আমার চা খেতেই হয়। চাটা করে ফেললাম। আর এই যে জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ দেখছিলাম, মিষ্টি রোদের ছোঁয়ায় চায়ে চুমুক দিচ্ছিলাম, ভালোই লেগেছিল। আর তারপর জামাই বাজার এনেছিল। আমরা মাত্র 3 জন মানুষ, সে মনে হয় পুরো বাজারের অর্ধেকটাই তুলে এনেছে, অনেক বাজারই করে এনেছে। তো আমার মাথায় তো ঘুরতেছে এত বাজার কিভাবে শেষ করব যদি নষ্ট হয়ে যায়। আর মাছও এনেছিল, মুরগির মাংস এনেছিল, সেগুলো ফ্রিজে রেখে নিয়েছিলাম। আর মাছগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে আজকের জন্য কিছু নিয়ে বাকিগুলো পলিথিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাতটা এই ফাঁকে রান্না হয়ে গিয়েছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর আজকে কি কি রান্না করব সব কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম। সবজি রান্না করব, পেঁয়াজ দিয়ে মাছ রান্না করব, তো কাটা কমপ্লিট, ধুয়েও নিয়েছিলাম ভালোভাবে। আর এই ফাঁকে এখানে ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়ে দিচ্ছিলাম। আসলে এই জলটা দিয়ে আমি বাবুকে স্নান করাবো, চুলায় তো রান্নাই করছি। আর এখানে ইলেকট্রিক কেটলিতে গরম জলটা হয়ে গেলে একদিনে 2 পাখি হয়ে যাবে, মানে 2টা কাজ হয়ে যাবে, সময়েরও সাশ্রয় হবে। আর এই যে রান্নার জন্য এখানে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, মাছটা ভেজে নিচ্ছিলাম। আর এখানে তো গরম জলটা হয়ে গেল, তো জলটা নামিয়ে নিয়েছিলাম, তারপর বাবুকে স্নান করিয়ে আসলাম। আর এই যে পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করব, তো এই যে মাছটা রান্না হয়ে গেল। মাছটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছে, দেখতেও কিন্তু ভালোই লাগছে, খেতেও সুস্বাদু হয়েছে। আর সব কিছু দিয়ে সবজিও রান্না করব। এই যে সবজিগুলো সব চুলায় বসিয়ে দিয়েছিলাম, সবজিটাও খেতে খুব মজা হয়েছে, শীতের সবজি বলে কথা। তো রান্না কমপ্লিট, নামিয়ে নিলাম। আর এরপর অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আমার হাজবেন্ডের, আমার বাবুর, আমার সব মিলিয়ে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। আর এরপর আমি নিজেও স্নান করে নিয়েছিলাম। আর এই যে স্নান করে সিঁদুরটা দিয়ে দিলাম। আর এরপর হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি, একসাথে আসলে ভাত খাবো। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।